নাম পলাশ। যিনি মারা গেছে আমার ছোট বোন। কি ঘটনায় মারা গেছে? উনি হচ্ছে আমার বোন হচ্ছে ওই মানে নিজের পছন্দ মতো ওখানে বিয়ে করছিল। 1 বছর প্লাস বিয়ে হয়েছে বা হচ্ছে ওখানে প্রায় প্রায় সমস্যা হয়, এখানে চলে আসে, আমরা রাখি বা আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার বোন ওদের এত ভালোবাসে যে ওদের বিষয়ে কোনো কিছুই বলতে দেয় না, মানে কোনো কিছুই না। আসে রাগারাগি করে আসে, এসে কান্নাকাটি করে আসে, 2 দিন থাকে বা কিছুদিন থাকার পরে যদি বলি মনি আমরা যাই সমাধান করে, তোমাদের কিছু করা লাগবে না, আমি চলে যাব। এই শাশুড়ির সাথে গ্যাঞ্জাম করে আসছে, সেটা আব্বুর কাছে বলছে, কান্নাকাটি করছে, করার পরে তো সব কিছু বুঝাই থিয়ে আর সে নিরিবিলি ছিল। হঠাৎ করে আমার সেই বোনের সাথে ফোনে কথা বলতে বলতে আমার বোনের সাথে ঝগড়া হয়েছে, মানে আগেও ঝগড়া হয়েছে। সব কিছু বলছে যে নয়ন আমার এখন খোঁজখবর নেয় না, আমি খাইছি কি না খোঁজখবর নেয় না, মারধর করে বা বকা গালাগাজ করে, এবং কি এটাও বলছে যে নেশা করে, জুয়া খেলা করে, মানে এটা নিজের মুখে বলে গেছে, স্টেটমেন্ট দিয়ে গেছে। এখানে আমাদের আমার ক্যাম্পের আইসি ওনার কাছে স্টেটমেন্ট দিয়ে গেছে সে নিজের মুখে, কালকে দুপুরবেলা। তো কথা বলতেছে, হাসি খুশি কথা বলতে বলতে হঠাৎ করে ফোন রেখে হারাই গেছে। হারাই যাওয়ার পরে মানে কোথা থেকে বিষ এনে বিষ খাওয়ার পরে সাথে সাথে আমরা হাতে পাইছি, ওইভাবেই বমি করাইছি। বমি করানোর পরে দ্রুত আপনার শোলকোপা নিয়ে যাই, শোলকোপা হসপিটালে নেওয়ার পরে ওয়াশ করে ট্রিটমেন্ট দেওয়ার পরে তারপর ওখান থেকে ট্রান্সফার করে কুষ্টিয়া থেকে রেফার করে দেয়। ওই মুহূর্তে অ্যাম্বুলেন্স নিয়ে কুষ্টিয়া থেকে নিয়ে যাওয়ার পরে তো আপনার ওখানে 5 দিন চিকিৎসাকালীন ছিল, মানে 2 তারিখে ভর্তি ছিল আমার মনে আছে, মানে 5 দিন চিকিৎসা। তারপরে আমি যাওয়ার পরে ওখানে স্যার, মানে হসপিটালের যে মূল যে স্যার, উনি খবর পাঠালো যে রোগীর গার্জিয়ানকে আমার আব্বুর হলো ক্যান্সার বলছে, দেখে বলছে, ডাইরেক্ট বলছে যে রোগীর অবস্থা খুব খারাপ, আপনারা লাস্ট রাজশাহীতে নিয়ে আমি রেফার করে দিচ্ছি, আমাদের এখানে আর কোনো ট্রিটমেন্ট নাই, আপনারা রাজশাহী নিয়ে চেষ্টা করে দেখতে পারেন। তো আমাদের এমন অবস্থা, বললাম আব্বুর ক্যান্সার, মা এরকম, মানে হাত পাততে পাততে আমাদের হাত পাতার কোথাও কোনো জায়গা নাই। মানে কুষ্টিয়া থেকে যে আমার বোনের আমি গাড়িতে করে নিয়ে আসবো সেটাও ছিল না। গাড়ি নিয়ে এসে টাকা এখান থেকে হাওলাত করে দিয়ে তারপরে আমার সিদ্ধান্ত নিলাম সব কিছু মেলায় লাস্ট কুষ্টিয়ার যে নতুন মেডিকেল, ওখানে নতুন যে চলছে ওইখানে নেওয়ার আজকে সকালবেলা প্রস্তুতি চলতেছিল, তার মধ্যে এই দুর্ঘটনা। মারা কি বাসায় গেছে নাকি? হ্যাঁ, এখানে। এখানেই গেছে। হ্যাঁ, জি জি। আচ্ছা, এই বিষয়টা বিষ খাইছে বা স্বামীর পক্ষ বা শ্বশুরবাড়ির লোকজনের আপনারা কি বলতে চাচ্ছেন? এটা মানে যখন থেকে বিষ খাইছে তখন ইমার্জেন্সিভাবে আমার বোনের হাজব্যান্ডকে জানাইছি, ডাইরেক্টলি বলে যে সুমি মারা গেলেও আমি ওখানে যাইতে পারবো না, মানে পা পর্যন্ত ধরছি যে আমার বোনের এই অবস্থা, তুমি ছাড়া কে আছে, আমার এই অবস্থা সবই তো জানো, তুমি পাশে এসে দাঁড়াও, তোমার জন্যই তো এটা করছে। তো লাস্ট আমার বোনের পাশে প্রশ্ন করলাম, মানে যখন কথা বলতে পারতেছিল প্রশ্ন করলাম, এবং কি লিখিত দেশে নিজেও লিখে দেশে, বললাম যে মনি তুমি এটা কিসের জন্য করলে? বললো যে সব কিছু আমি নয়নের জন্য, নয়ন যে কথা বলছে আমি সেই কথাটা আমার আমার কলিজায় সহ্য হয় নাই, আমি কারোর কথা আমার কিছু মনে ছিল না, আমি তার জন্য বাধ্য। লাস্ট আচ্ছা, লাস্ট কালকে নয়ন কি কথা বলছে তার সাথে, এবং চিঠিতে কি উল্লেখ ছিল? মানে সে একটা তখন বেশি কথা বলতে পারতেছিল না, তখন একটা কথাই বললো যে নয়ন আমার রাখবে না, আমার ডিভোর্স দিয়ে দেবে, আমার রাখবে না। এই কথা বলার পরে আমার মাথায় কোনো কাজ করে নাই, এই মুহূর্তে সে এই ঘটনা করে। বিয়েটা হয়েছিল কতদিন আগে? এটা হচ্ছে আপনার 1 বছর প্লাস। এর মধ্যে কি মানে সমস্যা বা এরকম কোনো? বাড়ি থেকে মেয়ের বাবা মা বা ভাই হচ্ছে মানে ব্যবহার করার জন্য যে আসবাবপত্র দেয়, যেটা আমাদের বাংলা ভাষায় ব্যবহার বলে, এটার জন্য অনেক চাপ দিছে, মানে আমাদের তো সামর্থ্য নাই। মূলত যৌতুকের জন্য হ্যাঁ 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 এই বিষয়টা বলুন। হ্যাঁ, মানে সব সময় প্রেশার দিত, মানে এটার জন্য ওটার জন্য, এবং আমার মার সিটি স্ক্যান করার জন্য আমার আব্বু এক কথায় বাংলা কথায় ভিক্ষা করে তার বন্ধু বান্ধবে হাত পাইতে রুমের টাকা রাখছিল, সেই টাকা তাদের চাপের জন্য আমার বোন বাসায় এসে হাত পাও ধরে, আমার মার হাত পাও ধরে, আমার আব্বুর হাত পাও ধরে 4,000 টাকা নিয়ে চলে গেছে। তার দিয়ে দিছি তোর সুখের জন্য, তাও দিছি, কিছুই ছিল না। আচ্ছা, আমার বোন আজ 1 বছর প্লাস বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর থেকেই মনে করেন যে প্রচুর অত্যাচার, মানে প্রায় প্রায় আমার বাসায় চলে আসে বা যৌতুকের জন্য চাপ দেয়, এসে হামা করে কান্নাকাটি করে, আমাদের তো দেওয়ার সামর্থ্য নেই। আব্বুর অলরেডি ক্যান্সার, মা 3বার ব্রেন স্ট্রোক করছে, মানে আমাদের শুধু ঘরটুকু ছাড়া, থাকার জায়গা ছাড়া দ্বিতীয়ত কোনো কিছু নাই, মানে কালকে কি খাবো সেটাও নাই। তো এই শেষ মানে এই পর্যন্ত তো যৌতুকের জন্য অত্যাচার করছে,
কিন্তু লাস্ট যে গত 2 তারিখেই ও বিষ খাইছে, তো লাস্ট সেই দিনে কথা হয়েছে যে আমার যে বোনের হাজবেন্ড মানে আমার বোন নাই, সে বলছে যে তুমি 1 লক্ষ টাকা নিয়ে আমার বাড়িতে এবার আসবা, আমি নিতে পারবো না, নিতে যাইতে পারবো না, তুমি হচ্ছে নিজে গেছো, নিজে তুমি 1 লক্ষ টাকা নিয়ে তুমি আমার বাড়িতে চলে আসবা। তো সেই মুহূর্তেই আমার বোন ফোন কেটে দিয়ে সে কারের কাছে কিছু না বলে সে এই সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, এটা শোনা গেছে যে তার অন্য জায়গায় রিলেশন আছে, বা আমরা জানার জন্য চেষ্টা করি। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বোয়ালিয়া মিরপুর। আপনার তাওয়ের নামটা কি, মানে নয়নের পিতার নামটা কি? এটা তো আমার মাথায়। বিষয় দিয়ে আপনার ঠিকানা দিয়ে তারপর তাদের কাছে। হ্যাঁ বলেন। আমার নাম হচ্ছে পলাশ, আর যিনি মারা গেছে আমার ছোট বোন, আমি তার বড় ভাই। আমার বাসা তমালতলা। নাম কি ছিল বলেন? আমার বোনের নাম হলো সুমি। বয়স কত ছিল? আমার বোনের বয়স 18 চলতেছে আর কি, 18 চলতেছে। তো আর আমার যে বনাই, ওনার নাম হলো হচ্ছে নয়ন, আর তার বাবার নাম হলো হচ্ছে জাকিম হোসেন। গ্রাম কোথায়? গ্রাম আমার বওনাদের বাসা হলো বোয়ালিয়া মিরপুর। এটা শুল্কর মধ্যে নাকি? এটা শোলকুপার মধ্যে না, এটা কুমারখালী থানা, কুষ্টিয়ার ভিতরে। কুমারখালী থানা মানে মিরপুর কুমারখালীর ভিতরে থানার ভিতরে। বিয়ে দেওয়ার পরেই অশান্তি। তো আমার সাথে আলাপ হইলো, আমি কী বিষয়, তো বললো যে মেয়েটা ভাই বিয়ে দেওয়ার পরে এই যে আমার সাথে আমার পড়তে হয় না, খালি টাকা টুকি চাই, এই যৌতুক দাবি করে, এ করে তা করে। তো শেষ লাস্টে যখন এই বাড়িতে আসলো, তখন হচ্ছে ওই মেয়েটার বলেছে যে 1 লক্ষ টাকা নিয়ে তুমি বাড়িতে আসবা, তা না হলে তোমার আমি ভাত কাপড় দেবো না, নেবও না, এবং তুমি বিষ খাই মারা যাবা। ওই বিষ খাওয়ার না আধা ঘন্টা আগে ওই জামাইয়ের সাথে কথা বলেছে। তখন ওই মেয়েরা দেখেছে যে আমার আব্বু তো পঙ্গু মানুষ, মাটা 3বার স্ট্রোক করেছে, তো এই টাকাটা চাওয়া সম্ভব না, এই জন্যই সে অনুরাগ করে বিষ খাইছে। আমার কাছে কিছু কই নেই, তা কইবো না। আমার মেয়ে কয়ে ভাই এক কয় ব্যবহার আসার আমার ঘরের পুরন দিনের যা ছিল সব বাক্স ভরিয়ে দিয়ে দিয়েছিলাম, তার মানে অনেক নতুন কিছু সত্যি টাকা দরকার, দোকানে মাঠে মাঝে রাখতে দিবে। আমার আমার বাড়িওয়ালার জন্য ভিক্ষা করি আমি, আমার বাড়িওয়ালা সিটি স্ক্রিন করার জন্য টাকা গুছাইলাম। আমার মেয়ে আমার পা জলা দিয়েছে, আমার জামাই ওর বাপের ভ্যান চুরি করে বেঁচেছে, সেই টাকা ওর বাপের দিতে হবে। আমার 6,000 টাকা ছিল, আমার মেয়ে 5,000 টাকা আমার জামাই সহ নিয়ে গেছে, কোনো 1 সপ্তাহ পরে দেবো না। আমার বাড়িওয়ালা সিটি স্ক্রিনের টাকা, সে টাকা দিয়ে এগুলো সত্যি জামাইটা অমানুষ, শারীরিক নির্যাতন অনেক করত, গরিব মানুষ চাহিদা মিটাতে পারতো না, সেই কারণে মেয়েরা অনেক অতিষ্ঠ জ্বালায়, তার খিজালতের জ্বালায় সে হচ্ছে এই কামটা করতে বাধ্য হয়েছে। বাপের বাড়ি এসে 1 লক্ষ টাকা যৌতুক বাবদ, বাপ হাত থেকে অক্ষম অচল মানুষ, সে ক্যান্সারের রোগী, সে কোনতে দেবে, সেই খায় ভিক্ষা করে। আপনি কি গর্ভবতী ছিলেন? বাচ্চা আছে কয় মাসের? 4 মাসে। 4 মাসের। আচ্ছা, আপনার বিটার বউ মারা গেছে, এটা কি জানতেন? জানি জানেন? আমার বউ গেছিল। ও গেছিল। আচ্ছা, ওই যে কিভাবে কি মারা গেছে জানেন? কিভাবে মারা গেছে তাও জানেন না? আচ্ছা, আপনার কি দেখতে গেছিলেন তাকে? আমার বউ গেছিল, আমি জানি না। আপনি জাননি? আপনার আচ্ছা। আবার কারণটা কি? আপনার না যাওয়ার কারণটা কি? আপনার বিটার বউ মারা গেল, একটাই ছেলে। আপনার ছেলে গেছে? আপনার না, ছেলে গিয়েছিল? আর ছেলে না যাওয়ার কারণটা কি? এই দুইটাই বিষয় বললাম, তারপরে যাচ্ছে অন্য। আপনি যাওয়ার কারণটা কি, না যাওয়ার কারণটা কি, এটা বলেন। আচ্ছা, আপনার ছেলে তাকে বিভিন্ন জায়গায় মারধর করেছে বা টাকার জন্য 1 লক্ষ টাকা যৌতুক চাইছে বিভিন্ন সময়, এই বিষয়ে আপনারা কেমন কি জানেন? আপনারা মানে তো আপনার ছেলে যৌতুক চাচ্ছে বা এইটার জন্য আর কি সে বিষ পান করে সে মারা গেছে, এই বিষয়ে আপনি কতটুকু কিভাবে জানেন? টাকা কথা জানি না। তা কি বিষয় জানেন সেটা বলেন। আপনার ছেলে কি যৌতুকের জন্য কি মারাধরা করতো আপনার বৌমাকে? হ্যাঁ, না না বাড়ির মধ্যে কোনো মারধর বা হাত কেটে দেয় এগুলো করতো?
ও বিটাবো না গেলে আমার অ্যাম্বুলেন্স হাত কাটে। কিরা আপনার ছেলে কেটে দিত? না বিটাবো করে। বিটার বউ কাটতো? হ্যাঁ। কি জন্য কাটতো? ও না গেলে আমার করে। না না গেলে আমার কাটে বেলেটে। তা রাগ কি জন্য হইতো? মারধর করতো আপনার ছেলে, এই জন্যই তো রাগ হইতো? হ্যাঁ, না না তার কি কারণে তাহলে রাগ কি হতো? জন্য রাগ হইতো বলেন তো? আপনারা তাকে অত্যাচার করেছেন, অত্যাচার করে তাকে বাড়ি পাঠাই দিয়েছেন, ভিন্ন ধরনের মারামারি করেছেন বলে। মারামারি না, ভালো মেয়ে দেওয়া আছে। ও মানে মেয়ে কালো ছিল বলে এই জন্য আপনার ছেলে পছন্দ ছিল না? এটা কি পারিবারিক বিয়ে না সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়েছিল? না, প্রেম করে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার ছেলের অন্য কোথাও রিলেশন, মানে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল, পরকীয়া ছিল, এই বিষয়ে আপনারা না কি এই খবর জানতেন না? জানি না। এই বিষয়ে জানতেন না? না না হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে থাকে কোথায়, এখন থাকে কোথায়? এখন হুম? এখন ফোন করলে আসবে না, ছোট বউ না আছে। ছোট ফোন বউ করলে হয়েছে। আসবেন, তাহলে একটু ফোন দেন, আসো। একটু ফোন দেন, আসেন। নয়নের বয়স কত? মানে 18 কি 17 এরকম। জোরে বলেন। আচ্ছা, কি হয়েছে আপনার নাতি বিটার পর মারা গেছে, কি কারণে মারা গেছে? এই তো ভালো মানে গেছে বাবা, আমরা সত্যি কথা করছি। আগে যাই না হোক, দুই কথা না হোক, এই দিনে টাকার প্রশ্নও না, কিছুই না। ও যেন গেল আমার টিন কইও যায়নি। তা আমি কলাম তুই যাচ্ছি রে, আসবি না, তুই চলে যাচ্ছে। আমি গোয়াল নিয়ে হাল হচ্ছি, তুই চলে যাচ্ছে রে, আমার কথা আর আমার সাথে কথা কইনি। চলে গেছে, চলে যা কেন ওই বাড়ি যা বিষ খাইলে এটা আপনি জানা দিচ্ছি। কেন আপনি রিলেকে নাতি ছেলে টাকা দাবি করলো, টাকা টাকা না টাকা দিলে মিশে সে কথা, মরবে না, টাকা এনে আসবে না, দেওয়ার এই কথা কারণটা কি একটু বলেন তো? টাকার কথাও কইনি, যে ওখানে টাকা পাবি ওই এ কথাও মেয়ের কইনি। সাক্ষাৎকার আছে, ওই যখন বেঁচে ছিল কালকে সাক্ষাৎকার, না কালকে টাকা তো বেরিয়ে দেওয়ার দিল, কথা ওই মেয়ে। নিয়েছে, সে টাকা কবি কেমন, আমি তো এইটা জানি, এইটা আমি জানি না। টাকা যদি দেওয়ার কথা, হ্যাঁ তো তা তুমি আইসো একটু। তো যা করি করবো না তো, রাখো। তুমি রাখো, হনে নিয়ে হনে যা লাভ হবে না, তাই তুমি রাখো দাও। কি? এই জায়গায় আছে তারা, এরাই আছে সংবাদীরা। কি? আচ্ছা, কেন সেজন্য না 5,000 আমি টাকা এটা নিয়েছে। বলতে পারবো না। না সেজন্য 5,000 টাকা নিয়েছে আপনি নাতি ছেলে। দাবি করো, দাবি করে কি তাও আমি জানি নি, সে কইনি, তার কিছু নেই, সে বাড়ি গেলে এখন ভাতই পায় না, আমি করতে পারবো না। এই কথা সে কইনি, আমি ওই করতে বাড়ির লোক পারবো ভাত খায় না। না। কথাটা হইল, তার দিয়ার ফানা নেই তো সে কবি কেমন টাকার কথা। আমরা তো কিন্তু কইনি যে টাকা নিয়ে কি পয়সা নিয়ে কি তা নিয়ে, আমরা তো এই কথা কইনি কোনো দিন। এই যে পেটে বাচ্চা আছে, ঠিক আছে, জানতেন আপনি না? হ্যাঁ, জানি। কয় মাস পেটে বাচ্চা? আমি অত জানি না, পরে শুনলাম যে বাচ্চা 3-4 মাসে বাচ্চা বলে, তো এই যে আমি জানি। তো বাচ্চাটা মইল কে, সেই বাড়ি যে বিষটা খাইল কে, এই কথাটা তো হবে। আচ্ছা, আপনারা নাতি বিটার মারা গেল, আপনারা কি দেখতে গেছেন? আপনি আমি দেখতে গেছেন? যাই না কারণে, কি কারণ? ওর মা দিয়ে ভটাইছে, ওর মা গেছে, নয়ন বাড়িনি, ওর মা বাড়িনি। নয়ন কোথায়? নয়ন কোন গেছে জানি না, শোনা কাম করা বিলি বাড়াইছে, কোন গেছে জানি না। বিষ খাইতে কতদিন আগে? 3-4 দিন আগে 3-4 মানে। দিন আগে। শুনেনি নয়ন, শুনেনি আপনি নাতি ছেলে, শুনেনি তার বউ বিষ খাইতে হসপিটালে তা আমি জানি না, জানবেন না, সবই জানেন, এইটুকু বাকি রাখছেন কেন? সেটুকু বাড়ি আছে জানবো না, সবই তো জানেন, এই ফ্যামিলি ইতিহাস আপনি না, সবই সে তো জানেন। বাড়ি নেই। এইটুকু জানেন না কেন? 10 টাকা নোট চেনেন আপনি? বাড়ি তো 10 টাকা নোট চেনেন? চিনি না, তো 20 বাড়ি টাকা? থাকলে তো আমি জানবো। আচ্ছা। নয়ন নয়ন। আচ্ছা, নয়ন কি করে কি? ও নয়ন রাজমিস্ত্রির কাম টাম রাজমিস্ত্রির করে, কাজ করে। ভ্যান। আচ্ছা, ওই নয়নের কি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? এটা আমি জানি, হেনে কেউ করতে পারবেন সম্পর্ক জানেন না? না। আচ্ছা, আপনার এই যে নাতি বিটার বউ ছিল, নাম কি ছিল? সুমি সুমি। ওর বাড়ি কোন জায়গায় ছিল? মানে সুমির বাড়ি কোথায়? তামালতলা। তামালতলা। আচ্ছা, এই সুমি মেয়েটা কেমন ছিল কোন তো? সে ভালোই, সে ভালো। ভালো মেয়ে আপনি বলছেন, তাহলে যে বিষ খেলো কিভাবে? কি মানে বলেন এটা তো? আমি জানি ভালো না। মেয়ে কিভাবে বিষ খেলো? আমরা এটা যে তার মা বাপ জানে, তার মা বাবা জানে। আমি জানি আচ্ছা, না। আপনারা ওই যে আপনার যে নাতি ছেলের নাম কি? নয়ন নয়ন। নয়ন হচ্ছে আপনার বিভিন্ন টাকা পয়সা চাইছে, বিভিন্ন জনের যৌতুকের জন্য মারধর করে। যৌতুক দেওয়ার কথাও নেই,
যৌতুক চাইছে কেইটা আমি জানো না ও দিয়ার কথা নি সে চাবি ও, কইতেন যৌতুক চাওয়া নেই না না ওই তাহলে বাড়ির হচ্ছে আসবাবপত্র বা বিছান খাতা এগুলো চাইছিলেন? না কিছু চাই এগুলো চাননি? না ও, আচ্ছা না তাহলে করা হয় না? না আমি জানি না ওই যে হাত কেটে ব্লেড দিয়ে কারণটা ওই কাটে কারণ কি ওই কি কাটে জন্য কাটে? কারণটা কি জন্য কাটে তাও জানি না। একটু যদি কোনো কথা হয় আপনি তো বললেন হাত আপনি নাতি বিটার ভালো চুরি খোলে কানের তা খোলে নাকের তা খোলে হাত কারণটা কাটে কি? এটা আমি আপনার জানি নাতি না। বিটাটা তো খুবই ভালো, তো সেক্ষেত্রে সে হাত মাত কাটে কি জন্য? আমি তাও জানি না আপনি নাতি ছেলে কোনো কিছু অস্ত্রধার করে কিনা আপনি নাতি বিটার পর না 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 তাহলে আপনি ওই মারা যাওয়ার আগে আপনার নাতি ছেলে ফোনকে কোনো টাকা পয়সা চাইনি মা? না আমি শুনিনি তা আমি শুনি যে টাকা পয়সা আনো কি হ্যান তেন আনো আসে খালি খালি একলাই যায় প্রায় একলাই আসে যখন মারা গেছে আপনারা কে কে গেছেন আপনি কি গেছিলেন ওই জায়গায়? আমি গেছিলেন? যাইনি কি জন্য মানে আমি যাইনি এই জন্য আমার বিটার বউ গেছে আচ্ছা। সওয়াল বাড়ি নিয়ে ও বাড়ি নিয়ে পাগল নিয়ে চালায় আমি বাড়িতে আমি যাইতে পারিনি এ তো বিপদ একটা কারণ একটা নাতি বিটার মারা গেছে সে তা না। তার ফিরে আবার আসবে না সে হচ্ছে দরকার। 4 মাসের প্রেগনেন্ট, মানে বাচ্চার ই ছিল, আপনি জানেন এটা? জানি আচ্ছা, জানার পরেও আপনার এই বিষয়টা কেমন, কিভাবে কি করছেন? আপনাদের থেমথাম কিছু তো বোঝা যাচ্ছে না আপনি নাতি বিটার পর মারা গেছে এমন কোনো তো কি বোঝা যাচ্ছে না। একটা মারা গেলে একটা থাকে ভিতরে একটা কষ্ট দেয় একটা, আমরা তো এই তো পাইনি। কারণটা কি? আপনি তো ঈদ আনন্দের মধ্যে যেমন ঈদ পালন করেন সেই অবস্থা বোঝা না যাচ্ছে। কিছুই পালন করিনি বাপ সে যে কইয়ে যায়নি আর আমি অত শুনুনি কাল না কবে শুনলাম তা আমি বললাম আজকে আমি যাব ঠিক আছে একটা মারা গেলে একটা মানুষের ভিতরে একটা থাকে, সেটা আপনাদের মধ্যে এসে পাইনি তো না। ওকে, খাইছে তখন ওদের সঙ্গে তো তার বলে লেনদেন হয়েছেই, ওরা গেছে দেখেছে আসছে সবই করেছে, পাড়ার লোকের কাছে কারোর কাছে বলিনি, হয়তো সে বাইসে যাবে নি এই মনোভাব নিয়ে বলিনি, কিন্তু মারা যাওয়ার পরে আমার কাছে বলছে। তুমি কছে যে তুমি আসি আমার নিয়ে যাও, তুমি কনে তা আমি বাড়িতে আমার আসি নিয়ে যাও, কছে আমার কাছে টাকা নেই, আমি নানি কাছে 100 টাকা খরচ করলাম চাইয়ে নিলাম, তো আমার ভাড়ার টাকা নেই, তো আবার কাছে ভাড়ার টাকা নেই, তো তুমি তো একলাই যাও একলাই চলে আসো, তো একলাই চলে আসো, একলাই তো যাওয়া আসা করো, তার নাগে না, তো কাছে যে তাহলে তুমি আমার নিবা না, তুমি আমার নিবা না, তো আমার নাতি সালেও কাছে না নেবো না, কী করবো, আমি কি কইছি যে নেবো না, তুমি বাড়িতে গেলে ভালো কথা, আমি আগেও দিয়ালাম ভ্যানেতে নাবা দিয়ালাম, কিন্তু তুমি কইলে যে তুমি চলিয়ে যাও, আমি 3-4 দিন পরে চলে আসো না, মা অসুস্থ, মা তো অসুস্থ বাবারা দিকেই আসলো, তো আমার মা অসুস্থ, আমি কয়দিন থাকিয়ে চলে আসবো না, তো থাকো আসিয়ে না, আর না হয় চলে আসো, আমিও কাছে সুমি তুমি বাড়ি চলে আসো, এই কথা কওয়ার পরে সুমি কাছে যে আমি আর যাবো না, আমার নাতি সাল কাছে আমি তো হ্যাঁ কেমন আনতে যাবো, আমি একজনের পিএস তুলতে যাচ্ছি, জনে গেল, সে রাতকে জনে গেল ফোনটা বাটন ফোন বাসি তলে থুয়ে গেছে বাবা, ও নিইনি মাঠে রাত করে না নিলে, ও মেলা আরতির বাড়ি আসলে পরে ফোন নিয়ে দেখে যে মেলা ফোন আছে, ফোন হলে কথা নানি ফোন দেছে কিটা, তো আমি কাছে কব কমের ফোন তো বাজিনি উনি, তো কাছে আমার চাচা শ্বশুর নাম্বার, তো আবার ফোন দিয়েছে, চাচা শ্বশুর কাছে নয়ন তুমি কি বাড়ির খবর জানো, তো কাছে না তো আমি জানি নি কাকা, তো কাছে তুমি জানো না সুমি যে বিষ খাইছে, তো জি হলো কি মই নাম লেখে, মই সুমির নাম লেখে, ওই সুমির নাম লেখে, নয়নের নাম লেখে, হ্যাঁ ভালো জানে বলে তো ভালো জানে আমার নাতি ছেলেও ভালো জানে, আমার নাতি ছেলে খুব ভালোবাসে, আমার নাতি ছেলে, আমি নানি শাওরি, আমি নানি, আমি বুঝি যে আমার নাতি ছেলেটা কেমন, কথা কি ওরা যে বাধা দেন এই যে হাত কেটে নাম লেখছে, ঠিক আছে নয়নের নাম লেখছে, আমার মেয়ারা তো ও পক্ষের নাম, মেয়ারে যে দেখতেছেন পাগল, ও দেখেন জামাইটা পাগল, তারা ঘরে কি করে না করে আমার মিয়া জামাই তারও দেখে না, ঘরে নাই কাটলো পরে তো হইলে তার মোহাম্মদের জ্বালায় তারা করে, তার ময়ার জ্বালায়, হাত কেটে যে নাম লাগছে এখন শুনলাম, আপনি আমরা তো জানি না। আমরা তো কেউ জানি না হাত কেটে নাম